ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। তোর লিগে কি আমার পোলা মাইয়া শেষ হবে নাকি? এক কর। বললাম না আপনি ওকে মারবেন না। আমরা যদি গিয়ে বলি আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ছেলে আমাদের সেই পছন্দই মেনে নেবে। তার কারণ সে জানে তার মা বাবা তার ভালো বই মন্দ কখনো পড়বে না। সবই তো বুঝলাম, কিন্তু দুইজনকে দেখলে ভবিষ্যতে আর কোনো কথা উঠতো না। আজকাল কি আর একেবারে না দেখে বিয়ে হয়? দেখুন, আপনি শহরের মানুষ, আপনাদের ওখানে কি নিয়ম কানুন তা আমাদের জানা নেই। তবে আমরা গাঁয়ে থাকি, আমাদের এখানে ওসব নিয়ম কানুন নেই। বাপ মায়েরা যা বলবো ছেলে তাতেই রাজি হবে। অবশ্য আপনাদের কথা বলতে পারবো না। দেখুন, বাবা মা এবং আপনাদের পছন্দে মেয়ে যদি বিয়ে করতে রাজি না হয়, তাহলে তো আমরা ধরে নেব যে আপনারা মেয়েকে আপনাদের সেভাবে কোনো শিক্ষাই দিতে পারেননি। দাদা না দাদা, খুব ঠিক শিখিয়ে দিয়েছি আমরা, খুব ঠিক শিখিয়ে দিয়েছি। দেখবেন কি বলছেন আপনারা, এই কথা এই সমস্ত কথা নয়। আসলে আমরা যা শিখিয়ে দিয়েছি না, দেখবেন ওর ঠিক ছেলেকে পছন্দ হবে ঠিক। আর আমার স্বামী, সে তো ছেলে দেখে এসে ইস্তক এক কথাই বলে যাচ্ছে, সে ছেলের গুণকীর্তির কথা আর গুণকীর্তির কথা। আর কি আপনাদের গুণগান করছে, কি বলবো দাদা। তাছাড়া তাছাড়া আমার স্বামী যখন দেখে এসেছেন, তখন তো আমার মনে হয় আর কারোর দেখার কোনো দরকার নেই। মেয়েটাকে যদি আপনারা ওই দেখে একটু পছন্দ করে তাকে একটু পায়ে ঠাঁই দেন দাদা, তাইলেই হয় আর কি। কি করবো বলুন, এই দেখুন না, নিজেদের দুটো ছেলে মেয়ে, তাই নিয়ে তো আমরা আতান্তরে পড়ে আছি না। এর মধ্যে ননদের মেয়েটা সেই ঘাড়ে এসে পড়েছে, আমরা কি করে কি করি বলুন তো। ফেলে তো দিতে পারি না, তাই বলছিলাম যে আপনারা যদি একটু। না না, আসলে মা মরা মেয়ে তো, মা মরা মেয়ে, কি করবো বলুন, আমাদের ঘাড়েই না। আপনারা যদি জানে রান্না বান্না সংসারের কাজকর্ম, দাদা দিদি কি বলবো, সব খুব ভালো জানে, খুব। এবার মেয়েকে নিয়ে আসুন, আমরা একটু দেখি। আমাদের আবার বসবার বেশিক্ষণ সময় হবে না। ও আচ্ছা আচ্ছা, গড়ি তাড়াতাড়ি যাও। শালুকে রেডি করছো তো? আরে কখন থেকে তো তৈরি করে বসিয়ে রেখেছি, এই তো আমি যাবো আর আসবো, দেখো না, এই আমি গেলাম আর এলাম। আচ্ছা আচ্ছা গৌরী, শোনো না, বলতেছিলাম যে মানে এনা করে আপনার ব্যবস্থাটা আগে কইরা লইলে হইতো না? হ্যাঁ, কিন্তু আমি বৌমা, হ্যাঁ মা, তুমি শালুককে নিয়ে আসো, আমি এই দিকটা সামলাইতেছি। আর সোনা রূপা, একবার এদিকে আয় তো। তুমি তুমি এখন উঠো না, একটু কথাবার্তা কমে আইতেছে। আয়। হ্যাঁ, কলকাতায় আপনাদের কত বড় বাড়ি? ওই আর কি, একটু একটু করে হয়েছে, প্রথম থেকে তো আর বড় ছিল না। দেখুন, একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা বড় লোক, এই বিয়ের খরচ খরচে আপনারা দেবেন বলেছেন, তা বলে এমন কিছু অন্যায্য আমরা চাইবো আপনারা ভাববেন না কখনো। আসলে হয়েছে কি, উনাকে একটা ভালো মাইয়া চাই। গুরুদেব কইছেন যে দাদা 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 বলতেছিলাম যে ওই মানে ওই সেদিনকা ওই যে আপনাকে বাসা থেকে আইলাম না, ওই আহনের সময় মানে আপনাকে বাসার ওই দিকটায় ওই 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 দিকটায় দেখলাম খুব ভালো ফলন হয়েছে। বাপ রে বাপ, কি ফলন হয়েছে! আরে বাপ রে বাপ রে বাপ। এই সোনা রূপা, সাবধান, ওই দিক দিয়ে কেন, এই দিক দিয়ে। হ্যাঁ, আয় আয়, দে দেখি, দে, ঠিক আছে, দে দে দে। দাদা লন লন, বসেন বসেন বসেন। আপনি বসেন বসেন। কি করেছেন আপনারা, এত কিছু? না না, এত কিছু আমরা খেতে পারবো না। আরে এই আর কি, আমাদের দেশের বাড়ি হইলে না কত কিছু দিয়ে আরো আপ্যায়ন করতাম আপনাদের। খান খান।
চল 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 শিখ কি হলো চল যাবি তো আয় শিখিস শোন ওরা না ওদের সামনে গিয়ে না মাথাটা একদম নিচু করে থাকবি হ্যাঁ আর জোরে 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 কথা বলবি না না জোরে জোরে না হ্যাঁ আমি বলতে চাইছি মাথা নিচু করে থাকবি কিন্তু আস্তে আস্তে কথা বলবি ঠিক আছে তো হ্যাঁ আর যা 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 দেখতে চাইবে করে করে দেখিয়ে দিবি হ্যাঁ চুলটা তো বেঁধে দিলাম সনের নুরির মতন চুল যদি চুল ওরা দেখতে চায় খুলে দেখিয়ে দিস দেখ এই দেখো কাঁদছিস কেন তুই এখন থেকে ওদের যেন তোকে দেখে করে পছন্দ হয়ে গেছে দাঁড়া আগে পছন্দ হোক যা রূপের বাহার তোর আয় আয় সে আয় 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 বলছি এই যে এনেছি গো বসো অগসম মুখেই বসো তোমার নাম কি? শালুক। নাম বললে পুরো নাম বলতে হয় সেটা তুমি জানো না? ভয় পেয়ে গেছো না? তুমি তো জানো তাই কইতে হয়। শালুক ঘোষাল। আমরা হইলাম মজুমদার। আমার দিদির বিয়ে হয়েছিল ঘোষাল গো বাসায়। তা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ক্লাস 8। তাও ভালো। রান্না করতে পারো? হ্যাঁ। আচ্ছা বলো তো শুক্তোতে কি ফোড়ন দিতে হয়? মেথি ফোড়ন। তাও বেশ ভালো। তাহলে ঘরকন্যার কাজ করতে পারবে বলো? হ্যাঁ। এবার উঠে দাঁড়াও তো একটু। হ্যাঁ দাঁড়া মা দাঁড়া 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 দাঁড়া। কই দেখি চুলটা খোলো, চুলটা একটু দেখি। সেই তো দেখি 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 আয় আয় দেখি মা আয় 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 এই খুলে দি চুল। সেই তো দেখি 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 আয় আয় দেখি মা আয় 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 এই খুলে দি চুল। এই যে এই দেখুন 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 দেখুন। এ বাবা, মেয়ের তো চুল নেই বললেই চলে। না আসলে সে কথা না জানেন তো এখানকার না জল হাওয়া এত খারাপ চুলের কোনো 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 বার বৃদ্ধি হয় না। আমারও তো আপনাদের ওখানে গেলে দেখবেন না একদম চুল ঘন কালো লম্বা হয়ে যাবে। আচ্ছা এবার এখান থেকে একটু হেঁটে বেরো তো দেখি, দেখবো তোমার পায়ে কোনো খুঁত আছে কিনা। ডিসগাস্টিং। কি বললে বাবা? ডিসগাস্টিং বললাম। এরকম ভাবে কাউকে হাঁটতে চলতে বললে তাকে অপমান করা হয়। আবির বাবা, তুমি সকল কথার মধ্যে কথা কেউ না। তুমি তো শহরের মানুষ, আর শহরে এইসব নিয়ম নাই। আমাদের দেশগাঁওয়ে এইসব নিয়ম আছে আর কি। ওর কথায় কিছু মনে করেন না। তো শহরের মানুষ মানে আধুনিক পোলা, ওগো হাল চালি আলাদা। বড়রা যেখানে কথা বলছে সেখানে কথা বলতে নেই, এই সহবতটুকু শেখনি? কোনটা সহবত? কে বলে দেবে? বড়দের মধ্যে কথা না বলাটা সহবত? নাকি মেয়ে দেখতে এসে সবার সামনে
মেয়েকে দাঁড় করিয়ে হাঁটানোটা সহবত। কে বলে দেবে? ও, তাহলে বুঝতে পেরেছি, আমরা যা দেখতে চাইছি আপনাদের তাতে আপত্তি আছে। তাহলে আর এখানে অনর্থক সময় নষ্ট করে তো বসে থাকার কোনো লাভই হয় না। কি দাস? না দাদা, না দাদা, দেখেন রাঙা খুড়িমারা হইলেন কলকাতার মানুষ। এত কাল তাকে লোকে আমাকে কোনো যোগাযোগই ছিল না। এখন আমগো লগে যোগাযোগ হয়েছে, আমগো বাসায় আইসে, তাই লিগা আমগো তাগো সম্মান দিতেছি। হের লিগাগো তার তাগো নিয়ম কানুন আমগো বাসায় চলতে পারে না। ওই রাঙা খুড়িমার কলকাতার নিয়ম, রাঙা খুড়িমা ওটা কলকাতাতেই চলবে। আমাদের দেশ গায়ে তো কলকাতার নিয়ম চলবে না। না, আজকাল গায়ের মায়াগো বুঝি হাইটে চলে বুঝাই দিতে হয় যে সে খোরা না। যাক গিয়া, আপনারা মেয়ে দেখতে আসছেন, যেমন ভাবে পারবেন দেখবেন। রাঙাবু, তুই আর এর মধ্যে কিছু কইস না। আবির দাদু ভাই, তুমিও কিছু কথা কইও না। মাই কাগজে নিজের নাম ঠিকানাটা একবার লেখো তো। লেখো। আপনাদের মেয়ে কাঁদছে কেন? তাহলে কি বিয়েতে মন নেই? না 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 না, মানে বুঝেন তো, ভাবদাসে মানে ওই ভাবতেছে বিয়া হইলে শ্বশুর বাড়ি চলে যেতে হতো না। সকল মেয়েরাই যেমন করে আর কি, বিয়ার আগে কান্নাকাটি করে, এইটাই আর কি। হ্যাঁ, আচ্ছা মত থাকবে না কেন বলুন? মত থাকবে না কেন? হ্যাঁ, এমন ছেলে আপনাদের মত না থেকে পারে? ওর মত আছে, মত আছে, খুব মত। এই জানো তো কি বলেছি জানেন তো? আমাদের শালুক আমাকে জিজ্ঞেস করছিল, বারবার জিজ্ঞেস করছিল, ও মামি বলো না মামি, তারা কি খুব বড় লোক? ও মামি বলো না মামি, মামি তাদের কি অনেক জায়গা জমি আছে? ও মামি বলো না মামি, ওই ছেলেটা কি অনেক দূর লেখাপড়া জানে? ও যদি অনেক দূর লেখাপড়া জানে, আমি তার সঙ্গে কি করে কথা বলবো মামি? এইসব জিজ্ঞেস করছি। মামি, মামি এরকম সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে? ও, তলে তলে এত। যাক, তাও ভালো। দেখুন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা এই সামনের 17তেই মেয়েকে নিয়ে যেতে চাই। সামনে 17 তারিখ? তাহলে তো আর 7 দিনও বাকি নেই। ওই যে বললাম, আমাদের একটু তাড়া আছে। আপনারা এত তাড়া করতেছেন কেন? বিয়ার ব্যাপারে এত তাড়া করলে হয়? আমাদের গুরুদেব বলেছেন এই মাসের পরে বিয়ে করলে ছেলের ভালো হবে না। তারপর 1.5 বছর 2 বছর ওর কোনো বিয়ের যোগই নেই, তাই আমরা একটু তাড়া করি। মানে তুমি এই কয়দিনের মধ্যে বিয়ার জোগাড় করতে পারবা তো? এইটা তুমি কি কমা, টেহা হাতে থাকলে আর জোগাড় যন্ত্র করতে এমন কিছু ব্যাপার নাকি? আর তাইলে এইটাই ভালো হইলো। অনন্তকাল তো আর আমি রাঙা খুড়িমারে আটকে রাখতে পারব না। হ্যাঁ, তার থেকে রাঙা খুড়িমা থাকতে থাকতে রাঙা খুড়িমা নিজে খাড়াইয়া থেকে শালুকের বিয়াখানা দিয়া যাও এবং দেখাও যাও যে হ্যাঁ কোথায় পড়লো। দেখেন, একটাবার যদি আপনাদের ছেলেটাকে একটু আসতে বলতেন, একটু দেখে লইতাম আর কি। আমার তো বয়স হয়েছে, আমার যেমন খুব কঠিন। দেখুন, আমার ছেলের তো ওঠার ক্ষমতা নেই।
যদি ও পারতো তাহলে তো আজই আসতো। ওঠার মতো ক্ষমতা নেই মানে? কেন, কি হয়েছে ছেলে? না মানে আমাদের ছেলের তো সামনেই একটা পরীক্ষা, তাই সারাক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে শুধু বই পড়ে যাচ্ছে। বই ছাড়া সে আর কিছু জানে না, তাই এই সময় নষ্ট করে এতটা পথ আসা তার পক্ষে সম্ভব নয়। মানে আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করে দেখুন না, আমার ছেলে কতটা সুপুরুষ। হ্যাঁ, এত করে শিখিয়ে পড়িয়ে নিয়ে এলাম, আমার কিছুই তোমার মনে থাকে না, তাই না? তাহলে আর কি হইব? আপনাদের ছেলের উপর ভরসা করেই আপনাকে হাতে মায়াটারে তুলে দিতে হবে। হ্যাঁ মানে মানে তাই ওই কথাই রইলো। হ্যাঁ মানে মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন, এত ভালো খবর একখান মিষ্টি মুখ করবেন না? করেন করেন। শালুক যাও, তুমি এখন যাও বেরো। ও দিদি, দিদি বলি শালুক এখন ভেতরে যেতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের যা দেখার দেখা হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। আচ্ছা যাও যাও। একজন আমার উপর রাগ করে চলে গেল, আমি কি ওই কথাগুলো জিজ্ঞেস করেছি নাকি? মামি যদি এখন সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে তাহলে আমি কি করব? কথায় কথায় খালি রাগ, যেন আমার হাতে কিছু আছে। আমার হাতে কিচ্ছু নেই গো, আমার হাতে কিচ্ছু নেই। এই কদিন এখানে থেকে তুমি এইটুকুও বুঝলে না ভেলভেলেটা? এই যে না বলে কোথায় চলে যাও শুনি? আমরা কেউ খুঁজেই পাই না, আমাদের কিছু চিন্তা হয় না? আমার কথা কোনো কানে যাচ্ছে না বুঝি? মনে হচ্ছে যেন আমার কথাগুলো শুনতেই পাচ্ছ না। আমি তো একটা মানুষ নাকি? আমাকে তো পাত্তাই দিচ্ছ না তুমি। তোমার এখানে কি চাই? কেন এসছো এখানে? সবসময় আমার পিছন পিছন কেন ঘোরো? গায়ে পড়া মেয়ে কথাকার। এই কি বললে তুমি আমায়? কি বললে? গায়ে পড়া মেয়ে আমি? হ্যাঁ, শুনলেই তো কদিন বাদে আপদ বিদায় হয়ে যাবে। তারপর কার সঙ্গে আমার মুখঝামটা দিয়ে কথা বলবে শুনি? অবশ্য কলকাতা চলে গেলে তো তোমার মনেও থাকবে না শালুক বলে কেউ ছিল। হয়েছে, থামবে? তোমায় আমি একদম বুঝতে পারি না। না বলে পুতুল নাচ দেখতে গেছিলাম বলে মামু মামি কত রাগ করলো, কত বকলো, মারলো। তখন মামুর মুখের ওপর কথা বলে মামুকে আটকালে, মামুর হাত ধরে মামুকে মারতে দিলে না। আর এখন এর মধ্যে এমন কি হলো গো যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? এই যাও তো যাও, নিজের কাজ করো, গিয়ে যাও। আমার পেছনে পড়ে থেকো না। আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, ব্যাস। সেই তো, আমার সঙ্গে কথা বলতে তোমার কেনই বা ইচ্ছে করবে? আমি মুখ্য বিদ্যেশাদ্যি কিছুই নেই আমার। তুমি তো হলে গিয়ে পণ্ডিত মানুষ, শুধু একটু ভেলভেলেটাই যা। তুমি তো হলে গিয়ে পণ্ডিত মানুষ, শুধু একটু ভেলভেলেটাই যা। ইস, আমাদের পাঠশালার ঠুলো পণ্ডিতের মতন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে দেখো। পণ্ডিত মশাই বলেছে বলে ওরকম গম্ভীর মুখ করে থাকতে হবে? অবশ্য তুমি পণ্ডিত মশাই কি করে? তোমার তো আর গোফ নেই, মোটা একটা গোফ। তুমি না এবার থেকে একটা গোফ রাখো তো, তাহলে না তোমাকেও সবাই দেখবে পণ্ডিত মশাই বলবে। দেখতেও তো ওরকমই। তাকিয়ে আছে দেখো চোখগুলো গুলি করে। দেখবে দেখবে তোমাকে হাসাতে পারি কিনা। এই ছেলেটা ভেলভেলেটা আমার পাড়ায় যাবি, একটা দুটো পয়সা দেব মুরগি কিনে খাবি। 1 পয়সা 2 পয়সা পয়সা পরে ডুব। এই ছেলেটা ভেলভেলেটা চুপ করে
এই শোনো, অনেকক্ষণ ধরে বলছি তোমাকে এখান থেকে চলে যেতে। তুমি ঠিক ঠ্যাঁটার মতন এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারছো। এই, আমি কি তোমার ইয়ার্কির পাত্র? কি ভেবেছোটাকে তুমি? একটু পাত্তা দিয়েছি বলে আমার মাথায় চড়তে চাইছো, তাই তো? শোনো, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো না। তুমি আমার ধারে কাছে আসার মতো মেয়ে নও, বুঝলে? তোমার বাড়িতে এসছি, থাকছি, সবাই তোমায় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাই দয়া করে তোমার সঙ্গে ভালো করে কথা বলছি। সেদিন জানলাম তুমি কোনোদিন পুতুল নাচ দেখোনি, তাই তোমাকে দয়া করে আমার সঙ্গে পুতুল নাচ দেখাতে নিয়ে গেছিলাম। পুতুল নাচ দেখাতে নিয়ে গেছি বলে এটা ভেবো না আমি আর তুমি সমান হয়ে গেছি, ওকে? অবশ্য তুমি তো ভাববেই, যারা মূর্খ অশিক্ষিত তারা কি নিজের মাপ বোঝে? বোঝে না বলেই কাক আর কাকুরের কোনো তফাৎ খুঁজতে পারে না। শোনো, কলকাতা শহরে তোমার মতন মেয়েরা না আমার ধারে কাছে আসতে পারে না, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। তাই বলছি তুমি এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো, যাও যাও।